হ্যাঁ, এই দেখো বাবা, পাক পাকটাকে কাটবে এখন। এটাকে এখন কাটবে। এই চলে যাবে, চলে যাবে, চলে যাবে, এটা চলে যাবে। তোমার জন্য আলাদা মাংস রান্না করব। তাহলে তো মাংস খাও না? এটা খাবা না তুমি? মিতা মাসিদের বাড়ি থেকে এনেছিল না, বাবা খাইয়েছিল। তোমার খেতে হবে না, ঠিক আছে? তুমি আলু আর ঝোল খাবে, ঠিক আছে? ধরো ধরো। এটা বান্ধা নাই না? সো হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করছি খুব ভালো আছে, সুস্থ আছে। আজকে আমাদের বাড়ি কি হতে চলেছে তোমরা দেখে বুঝতেই পারছো। দেখো, মা এখানে বসে পড়েছে বটি নিয়ে, আর মা তার আগে হাঁসটাকে একটু জল খাইয়ে নিচ্ছে। দেখো, দেখে কিন্তু কাটতে ইচ্ছা করছে না, আর খেতে গেলে তো কাটতে হবে, তাই না? আর মা কিন্তু কাটাকুটিতে একদম এক্সপার্ট, আর আমার কাটা দেখতে একদম ভাল লাগে না। তো দেখো, এই যে হাঁসটাকে কেটে কুটে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এখানে অনেকটা মাংস হয়েছে গেলো কিন্তু এখানে। আর হাঁসটা পরিষ্কার করতে অনেক টাইম লাগে, কারণ হাঁসের যে স্কিনটা ওটা ফেলে দিলে কিন্তু মাংসটা খেতে ভালো লাগে না। তো স্কিনটাকে ভালো করে পরিষ্কার করতে হয়, উপর থেকে যে পশমগুলো, অনেক টাইম লাগে ওটা বাছতে কুটতে। তো তারপরে দেখো, এই যে মশলা দিয়ে হলুদ লবণ সব মশলা পেস্ট করেছিলাম, তারপরে সব কিছু দিয়ে একসঙ্গে মেখে রেখে দিয়েছি। আর তারপরে যে অল্প কয়টা আলু দিয়েছি, আর মাংসতে আলু না দিলে কিন্তু একদম ভাল লাগে না খেতে। তো তাই জন্য আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি, লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। তারপরে অল্প একটুখানি পেঁয়াজ রেখেছি, আর পেঁয়াজটা পেস্ট করে দিয়ে তার আগে মেখে নিয়েছিলাম একটু বেশি করে তেল দিয়ে, মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো তাই জন্য এখন অল্প তেল দিচ্ছি এখানে। তেল দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে মাংসটাকে কিন্তু অনেক টাইম লাগবে কষাতে। তো যাই হোক, এই যে রান্না করতে থাকছি, আর বিকাল থেকে আজকে জোগাড় যন্ত্র করা হচ্ছে, আর এখন দেখো সন্ধ্যা পেরিয়েও গেছে। তো এই যে মাংসটাকে দিয়ে দিলাম, এখন অনেক টাইম ধরে কষাতে হবে। আর এই যে আমি ফার্স্ট কিন্তু প্রথমবার মাংস রান্না করছি, হাঁসের মাংস। তো এর আগে খেয়েছি কিন্তু রান্না করিনি। দেখো, এই যে চাঁদ মামা দেখা যাচ্ছে, রাতও হয়ে গেছে অনেকটা করতে। আর আমার শাশুড়ি মা খেয়ে দিয়ে বাড়িতে যাবে, বাড়িতে রেখে আসবে বিকির বাবা। আর এখানে দেখো কষানো একটু নামিয়ে নিলাম, কারণ কষানোর মধ্যে যদি লবণটা ভালো করে না যায় তাহলে কিন্তু পরে ঝোলের পরে লবণ দিলে মাংসতে কিন্তু সেই লবণটা ঠিকঠাক মতো হয় না। তাই জন্য একটু 2 পিস তুলে খেয়ে দেখলাম যে লবণ হয়েছে কিনা। তো সব কিছু পারফেক্ট, এই যে নামিয়ে নিয়েছি মাংসটা, এখন তুলে রাখবো এখান থেকে। মা ওই ঘরে বসে খাবে, তো ওদের জন্য তুলে রাখবো, তারপরে রুটি করব। তো এই যে দেখো, এখন তুলে রাখলাম। আর শাশুড়িমা বললো যে তোর অনেকটা টাইম লেগেছে মাংস করতে, তো দে এখন আমি একটু রুটিগুলো করে নিই। আমাদের জন্য রেখে মা ওদেরকে দিয়ে দিলাম খাবারটা। তো তারপর এই যে রুটি হয়ে গেলে সবাই মিলে একসঙ্গে গরম গরম খেয়ে নেব। আর এই যে দেখো, আমার শাশুড়ি মা ওখানে বসে পড়েছে। আর যে মেটে, দেখো মেটেটা ওনার পাতে পড়েছিল, তো ওখান থেকে ভাগ করে দিচ্ছিল সবাইকে। বললাম যে দিতে হবে না। তারপরে এই যে রুটিগুলো সব ছিঁড়ে দিয়ে দিল ওনার ছেলেকে। আর বিকি এখন ঘরে রয়েছে, ওকে ডাকছে। ও তো হাঁসের মাংস খাবেই না বলছে। হাঁসের মাংস কি, ও কোনো মাংসই খেতে চায় না, ও শুধু আলু আর ঝোল খায়। তো চলো, এই যে আমরা সবাই খেতে বসে পড়েছি। আর বিকির জন্য ছোট্ট একটা রুটি এখানে করেছে আমার শাশুড়ি মা, তো সেটাই দিচ্ছে ওকে। তো সবাই মিলে এখন আমরা খেতে থাকি। আর তোমরা কে কে হাঁসের মাংস পছন্দ করো কমেন্ট করে জানিও কিন্তু। খেতে কিন্তু দুর্দান্ত ভালো হয়েছিল। এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। টাটা বন্ধুরা সবাইকে।